বন্ধুরা, প্রত্যেকটা প্রকৃতিপ্রেমী মানুষের কাছে পাহাড় হলো আলাদাই একটা শান্তির জায়গা। প্রত্যেকটা মানুষই পাহাড় ভীষণ ভালোবাসে। আর আমি তো পাহাড় ভীষণ ভালোবাসি, তাই বছরে প্রায় ৩-৪ বার চলে যাই পাহাড় ঘুরতে। কিন্তু মনের একটা ইচ্ছা ছিল পাহাড়ে একটা অফবিট গ্রামে নিরিবিলিতে সময় কাটানোর। আর সেরকমই একটা অফবিট গ্রামের সন্ধান আমি পেয়ে গিয়েছিলাম। সেটা হলো দার্জিলিংয়ে ছোটা মাঙ্গুয়া। আর এই ছোটা মাঙ্গুয়াতে আমি একটা একদম পাহাড়ে ঘেরা সৌন্দর্যের মাঝে একটা ছোট্ট নিরিবিলি হোমস্টের সন্ধান পেয়েছিলাম। সেটা হলো নেচার্স লাভ হোমস্টে। হোমস্টের নামটাও যেমন নেচার্স লাভ, সেরকম হোমস্টের পারিপার্শ্বিক পরিবেশটাও ছিল খুবই সুন্দর। একদম পাহাড়ে ঘেরা, চারিদিকে জঙ্গল আর ফুলের বাগানের মাঝে একটা ছোট্ট হোমস্টে। আর এই হোমস্টের বিশেষত্ব হলো এই হোমস্টে থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। হোমস্টের প্রায় প্রত্যেকটা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এবং এই হোমস্টের রয়েছে নিজস্ব কমলালেবুর বাগান এবং চাষের ক্ষেতও। क्या क्या है सब्जी में? बताओ बताओ। गोभी। तुम्हारा नाम क्या है पहले बताओ। मालद्वीप। यह गोभी है। হোমস্টেতে রাতের খাবার হচ্ছে, আর ওদিকে হচ্ছে রাহুল দাদা চিকেন বানাচ্ছে, আর আমি রাহুল দাদাকে হেল্প করছি। এখন আটা মাখাচ্ছি, রুটি হবে, তাই তো রাহুল দা? ছোটা মাঙ্গুয়াতে এসে আমি উঠেছি নেচার্স লাভ হোমস্টেতে। আর এই হোমস্টের বিশেষত্ব হলো আপনি এই হোমস্টের প্রত্যেকটা রুম থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে। একদম সারা দিন কাঞ্চনজঙ্ঘাকে সাথে পাবেন। আর এই হোমস্টের একদম খুবই কাছে রয়েছে তিনটে ওয়াটারফলস। আর এই হোমস্টের ভাড়া কত, সেই সমস্ত তথ্য আমি আমার ভিডিওতে দিয়ে দেবো। তার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নেচার্স লাভ হোমস্টেতে প্রবেশ করার জন্য দুদিক দিয়ে রাস্তা রয়েছে। এটা গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে নামা যাবে। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটা একদম পার্কিং জোন পর্যন্ত যাচ্ছে। একটু গিয়েই ডান দিকে টার্ন নিয়ে একদম হোমস্টের গায়েতেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এই দেখুন, এই যে রাস্তা দিয়ে নেবে, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আর ওই রাস্তাটা যাচ্ছে ঝর্ণার দিকে। এই যে সিঁড়ি দিয়ে নামলেই হোমস্টেতে ঢোকার রাস্তা। সিঁড়ি দিয়ে নামতেই বাঁ দিকে রয়েছে হোমস্টের রুমগুলো। আর এই ফুলের মাঝখান দিয়ে রয়েছে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। ভিতরে একদম বাগানের ভেতর দিয়েও আসা যায় ভিউ পয়েন্টে। এখনও ওই ভিউ পয়েন্টের কাজ চলছে, এটা কমপ্লিট হলে আরও সুন্দর দেখতে হয়ে যাবে। আর এখানে বসে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। হোমস্টের নিচে 3টে রুম, ওপরে 3টে রুম রয়েছে। আর এই যে সাইডটায় রয়েছে অফিস ঘর, আর নিচে রয়েছে রান্নাঘর আর স্টাফেদের থাকার ব্যবস্থা। হোমস্টেটা তো আপনাদের দেখালাম, চলুন আমার রুমটা দেখাই। 5 নম্বর রুম, এটা একতলা। এখানে একটা ছোট বেড আছে, এখানে ডাবল বেডের একটা বেড আছে, একটা কাভার্ড আছে ব্যাগ রাখার জন্য। এর একটা বড় মিরর রয়েছে, ডান দিকে রয়েছে একটা ডাস্টবিন। এদিকটা ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ অনেকটাই বড়, ইংলিশ টয়লেট। বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, ওপরে গিজারও রয়েছে। কারেন্ট চলে গেলে এখানে ইনভার্টারেরও ব্যবস্থা রয়েছে। আর এই যে উপরে চার্জিং পয়েন্টটা দেখছেন, যখন কারেন্ট চলে যাবে তখন এখান থেকেই ফোন চার্জ দেওয়া যাবে। মানে সব মিলিয়ে রুমটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে দেখছেন এখানে বড় যে জানলাটা আছে, এই জানলাটা খুললেই আপনি দূরে পাহাড় দেখতে পারবেন। একদম রুম থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে। হোমস্টে রুমের বারান্দায়
চেয়ার টেবিল পাতা আছে, এখানে বসে সারাক্ষণ পাহাড় দেখে গেলেও বোরিং লাগবে না। আর বন্ধুরা এর মাঝে বলি যে আমাদের 5 নম্বর রুমটা চেঞ্জ করে আমরা 6 নম্বর রুমটা নিচ্ছি, কারণ 5 নম্বরে একটু টয়লেটের সমস্যা হচ্ছিল। তো এই রুমটা এখন ক্লিনিং এর কাজ চলছে, ততক্ষণে আমরা চলুন উপরের রুমগুলো দেখে আসি। উপরের রুমগুলো গেস্ট আছে, সেই কারণে উপরের রুমগুলো বুক হয়ে গেছিলো আগে থাকতেই, তাই আমরা নিচে আছি। উপরের রুমের সামনের বারান্দাতেও সারি সারি চেয়ার টেবিল পাতা আছে, এখানে বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে করতে পাহাড় উপভোগ করতে পারবেন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বন্ধুরা আমি সব কটা রুম হয়তো দেখাতে পারবো না, যে কটা রুম খোলা আছে সে কটাই দেখাতে পারবো, কারণ এখনো পর্যন্ত গেস্ট এসে পৌঁছায় না এইসব রুমে। এটা 1 নম্বর রুম। 1 নম্বর রুমেতেও সেমই নিচের রুমের মতোই একটা ডবল বেড আছে আর একটা সিঙ্গেল বেড আছে। এখানে একটা মিরর আছে, জুতো রাখার জায়গা রয়েছে, ডেস্ক রয়েছে, একটা টয়লেট আছে, সেম নিচের রুমের মতনই সেম উপরের রুমগুলো। এটা 2 নম্বর রুমটা, এখানেও সেমই একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড। রুমটা বেশ বড়, এখানে একটা মিরর আছে আর দেখুন নিচে ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে, ডাস্টবিন আছে, এদিকে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ অনেকটাই পরিষ্কার, নিট আর ক্লিন। সামনেই দেখুন একটা বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, এদিকে ওপরে গিজার রয়েছে, ইংলিশ টয়লেট, খুবই ভালো। বারান্দাতেও বসার জায়গা করা আছে, মানে এখান থেকে সারাক্ষণ প্রকৃতিকে অনুভব করা যাবে। হোমস্টের ওপরের রুমগুলো তো সব দেখিয়ে দিলাম, এবার আমি আমার রুমটায় যাই। আমার রুমে তো একটা ডবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, দুটো এক্সট্রা কম্বল দেওয়া আছে, এখানে জামা কাপড়ের ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে, দুটো পিলো এক্সট্রা দেওয়া আছে, আর এখানে রয়েছে একটা বড় উইন্ডো। এই উইন্ডোটা খুললেই দূরে বিস্তৃত পাহাড় দেখা যাবে, আর সকালে যদি ওয়েদার ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবো। প্রত্যেকটা রুমে কিন্তু একটা করে সিলিং ফ্যান আছে, যাতে গরমের সময় গরম না লাগে। এখানেও কিন্তু গরম লাগে, তবে আজকে ঠান্ডাই লাগছে। এখানে একটা বড় মিরর রয়েছে। এটা আমাদের ওয়াশরুম, তবে এটা কিন্তু 2 ভাগে ভাগ করা আছে। একদিকটা রয়েছে বাথরুম, এখানে শাওয়ার রয়েছে, নিচে একটা বালতি আর মগ দেওয়া আছে। বাথরুমের ঠিক উল্টো দিকেই রয়েছে ওয়াশরুম। বেশ ভালো লাগলো যে এখানে ওয়াশরুম আর বাথরুম দুটোই আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। এখানে বেসিন রয়েছে, বেসিনের পাশেই কিন্তু হ্যান্ড ওয়াশ আছে, আর মিরর রয়েছে, ওপরে গিজার রয়েছে। চলুন এবার হোমস্টের যে কিচেনটা সেটা দেখে আসি। হোমস্টের রান্নাঘরটায় নিচে, আর একদম ঘরোয়া পরিবেশ, একদম আমাদের যেমন ছোটবেলায় দেখতাম না মাটির রান্নাঘর। এই যে বন্ধুরা হোমস্টের রান্নাঘরের ভেতরটা পরে গিয়ে দেখবো। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই এখন লাঞ্চটা সেরে নেবো। খানে में क्या है आज? आज तो अंडा करी है, राइस है, करेला भाजा है, मिक्स वेज है। हाँ, काला बचा। इसमें एक सब्जी है, क्या करें इसको नहीं চেয়েছিলাম হোমস্টেতে আজকে আমাদের ফার্স্ট ডে, তো আমরা যেহেতু দেরিতে এসেছি তাই লাঞ্চ করব এখন। আর পাহাড় দেখতে দেখতে এত সুন্দর লাঞ্চের আয়োজন হয়েছে, এই পাহাড় দেখবো আর লাঞ্চ করবো। লাঞ্চ করার আগে যে জিনিসটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে সেটা হলো লাঞ্চ করার জন্য পেতলের থালা দিয়েছে এখানে। লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, সব কিছুই কিন্তু হটপটের মধ্যে রয়েছে। দেখুন গরম ভাত, এখানে রয়েছে ডিমের কারি, করলা ভাজি, আর এইটাতে দিয়েছে সবজি, এখানে রয়েছে ডাল গরম গরম, পাঁপড় ভাজা, আর রয়েছে স্যালাড।
বন্ধুরা এবার চটপট আমি লাঞ্চটা সেরে নিই পাহাড় দেখতে দেখতে। বন্ধুরা লাঞ্চ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই পাহাড়ের এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবো ভাবতেও পারিনি, যেন রাতের আকাশে তারা জ্বলছে। বন্ধুরা এবার চাই একটু রান্নাঘরে ঢু মেরে আসি। এটা হোমস্টে রান্নাঘর, একদম ঘরোয়া পরিবেশে রান্না। এখানে কাঠের উনুনে রান্না হয়। আপনার নাম কি है? मेरा 2 नाम है। क्या? तो मैं सच नाम बताऊं, हाँ। सुजन। सुजन, कितना अच्छा नाम है। क्या और बना रहे दूसरा हैं? होम स्टे में जो भेज गेस्ट लोग पकौड़ा। आते हैं, उनके लिए मैं राहुल। ये आपके लिए स्नैक्स में आपका ये भेज पकौड़ा पकौड़ा। चाय ठंडे में कॉफी या चाय, बस भेज पकौड़ा। सच में अगर कोई जरूरत है तो हम लोगों को बता दीजिए, हम हेल्प कर आप देंगे। दोनों की बुला लूंगा। হোমস্টের কিচেনটা বেশ খুবই সুন্দর। আজকে হোমস্টের কিচেনে রাঁধুনির সংখ্যা খুবই কম, মানে সবাই ছুটিতে গেছে, নাহলে 3টে কুক থাকে অন্য সময়। আর আজকে রাহুলদাকে তাই একাই সামলাতে হচ্ছে। তাই আমি রাহুলদাকে বললাম যে রাহুলদা, যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে কিন্তু বলো, ছোট বোন হিসাবে আমি হেল্পগুলো করে দেবো। শুকনো লঙ্কা, चा হচ্ছে, चाय बन रहे हैं। हाँ इलायची चाय कितना अच्छा है। ओ, क्या क्या है सब्जी में? बताओ बताओ। गोभी। तुम्हारा नाम क्या है पहले बताओ। मालरेप, ये गोभी है, और हरी मिर्च, ये गाजर है, और और इधर खीरा है, खीरा खीरा, और इधर ये टमाटर, और ये करेला। करेला की भाजी। राहुल दादा कितना अच्छा बनाता है। সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসছে, পকোড়া সাথে চা আর কফি। পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে এগুলো সাবার করবো এবার। নেচার স্ল্যাব হোমস্টেটা রাতের অন্ধকারে আরো সুন্দর হয়ে ওঠে, অপূর্ব লাগছে। আর এইখান থেকে পাহাড়গুলো, একদিকে কার্শিয়াং একদিকে নামচি, যেন মনে হচ্ছে রাতের আকাশে মিটমিট করে তারা জ্বলছে। তবে বেশিক্ষণ আর বাইরে থাকবো না, কারণ এখানে নাকি নেকড়েরও আনাগোনা হয়। পাহাড়ের দিনের বেলায় এক রূপ আর রাতে অন্য রূপ। এরকম একটা নির্জনে পাহাড়ি পরিবেশে এইরকম একটা হোমস্টেতে সময় কাটানোর অভিজ্ঞতা আমার কাছে এই প্রথম। তাই আমি ভীষণ এক্সাইটেড, আমার ভীষণ ভালো লাগছে। এত সুন্দর একটা ভিউ, আর সব থেকে ব্যালকনি থেকে পুরো পাহাড়টাকে দেখুন, মনে হচ্ছে একদম রাতের আকাশে তারা জ্বলছে মিটমিট করে। ওই দূরে কালিম্পং, এই সাইডে তিন চুলে আছে। नहीं बोलेंगे। अरे बताइए बताइए, अच्छा बोल रहे हैं ना। शर्मा गया राहुल जी। হ্যালো বন্ধুরা, এখন নেচার স্ল্যাব হোমস্টেতে রাতের খাবার হচ্ছে, আর ওদিকে হচ্ছে রাহুল দাদা চিকেন বানাচ্ছে, আর আমি রাহুল দাদাকে হেল্প করছি। এখন আটা মাখাচ্ছি, রুটি হবে, তাই তো রাহুল দা? भाई আর আপনাকেও দেখি দিই একটু নিন, সঞ্জয় দা কি? হ্যাঁ, এই যে সঞ্জিত দা, এই হচ্ছে হোমস্টের ওনার যিনি। হ্যাঁ আচ্ছা, সঞ্জীব দার সঙ্গে আমি পরে এই হোমস্টের বিষয়ে কথা বলবো ডিটেলসে। এখন আপাতত রান্না হোক, তাই তো? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, দেরি হয়ে যাবে নাহলে। হ্যাঁ ঠিক আছে, আমি এখন আটা মাখাই বন্ধুরা, পরে কথা হবে। এবার আটা মাখানো হয়ে গেছে, এখন আমি রুটি বেলছি। আর অনেকটা তাড়াতাড়ি রুটিটা বেলতে হচ্ছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর 15 জন গেস্ট আছে। রাহুলদার পক্ষে একা এতজনের রান্না করা খুবই চাপে ছিল, তাই আমি বললাম যে আমি একটু হেল্প করে দেবো। আর নিজের ঘর ভেবে এখানে রাহুলদাকে হেল্প করছি,
সেটা আমার খুবই ভালো লাগছে, মনে হচ্ছে নিজের বাড়িতে এসেছি। আর রাহুলদা বা সঞ্জিতদা কিন্তু কেউই আমায় জোর করেনি, আমি খুব ভালোবেসেই নিজের স্ব ইচ্ছায় কিন্তু ওনাদের হেল্প করে দিচ্ছি। আর যেটা আমার কাছে একটা মেমোরি হয়ে থাকবে যে পাহাড়েও আমি নিজের বাড়ির মতো সময় কাটিয়ে গেছি। আজকে ফার্স্ট দিনে নেচার লাভ হোমস্টেতে আমাদের যে ডিনারটা, সেটা কি আপনাদের দেখাচ্ছি। যদিও আপনারা দেখেছেন হয়তো যে খাবার বানাচ্ছিলাম, বাট আমি রুটি বানাচ্ছিলাম। আর তার সাথে রুটির সাথে কি আছে সেটা আপনাদের দেখাই। এটা আমাদের রাতের ডিনার, চিকেন, আলু ভাজা, আর এটাতে আছে রুটি। পাহাড় দেখতে দেখতে ওখানে এখন আমরা ডিনার করব। বন্ধুরা, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘুমোতে যাব। আর কাল সকালে উঠে আমি এই নেচার্স লাভ হোমস্টের পাশে কি কি সাইট সিন আছে সেগুলো ঘুরে দেখাবো। তার জন্য আপনাদের কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা নেক্সট ব্লগে, মানে কাল সকালে। ওকে বন্ধুরা, গুড নাইট।